জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। পুরুষ মানুষকে একা ভালো দেখায় না, তার সঙ্গী লাগে। যে মেয়েটাকে দেখেছি খুব ভালো, অবশ্য বয়সটা একটু কম, তবে কম বয়সই ভালো। যত বয়স বাড়ে ততই অবাধ্য হয়। ভাবছিলাম তুই রাজি থাকলে আজ বিকেলে মেয়েটাকে যে দেখে আসতাম। আজ না মা, আরেকদিন। বয় না, তোর সাথে তো কথাই হয় না। ঘরে বসে ভাবি আর ভাবি, আসলে কথা বলার মানুষ নেই তো, তাই ভাবি আর ভাবি। নতুন বউ এলে কী করবে, তোর সংসার কেমন হবে, এবারের উত্তরাধিকার হবে, তোর ছেলে হবে। কমল বাড়ির উত্তরাধিকারী লাগে, বংশের উত্তরাধিকারী লাগে, যেমন করে হোক উত্তরাধিকারী লাগে। ছেলে উত্তরাধিকারী। তোর একটা সন্তান হবে, ছেলে সন্তান হতেই হবে। আমি উঠি মা। আর একটু বয় না, তোর আজ কাজ যা আছে বাদ দে। চল আমরা দুজনে যে মেয়েটাকে দেখে আসি। আমার মন বলছে মেয়েটা ভালো হবে, খুব ভালো, ভালো বংশের মেয়ে। বাড়িটা একেবারে আলো করে থাকবে, তোর সব কথা শুনবে, অবাধ্য হবে না রমলার মতো। অকৃতজ্ঞ। প্রকাশের সাথে দেখা হয়েছিল, রমলার সাথে। রমলা যে বাড়িতে থাকে সেখানে। কুষ্ঠ হোক রমলার, মাংস গলে গলে পড়ুক তার শরীর থেকে। রমলা যদি মারা যেত আমি পুজো দিতাম, 100 ব্রাহ্মণ খাওয়াতাম। আকাশের সাথে রমলার যোগাযোগ আছে, আকাশে যায় রমলার সঙ্গে দেখা করতে। রমলা যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাড়ির অসম্মান শুধু বাড়বে আর বাড়বেই। অপমান,
অসম্মান আর কলঙ্ক। একটা বেশ্যা সব কিছু দিয়ে গেল আমাদের। আরেকটু হলে তো তুইও চলে যাচ্ছিলি ওই বেশ্যাটার কথা শুনে। সময় মতো না দেখলে তো তোকে বাঁচানো যেত না। দাগটা এখনো রয়েই গেল। ডাক্তার হয়ে গেল। সব বাড়িরই কিছু নিয়ম থাকে, এ বাড়িরও আছে উত্তরাধিকারের নিয়ম। আর সেই কথা শুনে তুই চলে যাচ্ছিলি। শেষ কথা হচ্ছে তুই এই বাড়ির ছেলে, একমাত্র উত্তরাধিকারী। এটাই শেষ কথা, এটাই সত্য। আর রমলাকে মারতে হবে, এটাও সত্য। কাজটা লোক দিয়ে করানো যায়, কিন্তু তাতে লোক জানাজানির ভয় থাকে। আকাশ সেটা যদি রাজি থাকে তাহলে সবচাইতে ভালো হয়। আকাশীকে রাজি করাও, লোভ দেখাও, ভয় দেখাও, যেমন করে হোক ওকে রাজি করাও। তুমি কই গেছিলা? আমি তোমার জন্য একটু ডাক্তার আনতে লোক পাঠালাম। লাগবে না, ডাক্তার লাগবে না, তুমি কোথাও যাবা না। আচ্ছা যাবো। এখানে থাকো। হ্যাঁ এখানে থাকবো। জবর কি হয়েছে? মজনুর আব্বারে দেখলাম ডাক্তার আনতে গেল। জবর কি শরীর খারাপ? যেতে বলো, সবাই যেতে বলো। এদিকে কেন আসে? হ্যাঁ কেউ আসবে না, কেউ আসবে না। মরিয়ম, তুমি এখন এখান থেকে যাও, আর ডাক্তার না আসা পর্যন্ত কেউ যেন এখানে না আসে। এই যে যাবা, আমার দিকে থাকো, আমার দিকে থাকো। মরিয়ম চলে গেছে, কেউ আসবে না এই ঘরে, কেউ আসবে না। এই যে হ্যাঁ, আর কেউ আসবে না। আমার দিকে তাকাও, আমার দিকে। আসবে না, আর কেউ আসবে না। মরিয়ম চলে গেছে, কেউ আসবে না। আর কি হয়েছে জবা? খবর, একটা লম্বা খবর। তুমি আর আমি খবর থেকে উঠতে যাই, কে যেন টানা ধরে। হাজার হাজার মানুষ কবরে মাটি দেয়, তারপর পানি, মুখ সমান পানি, গলা সমান, তলায় যায়
তোকে কতক্ষণ ধরে খবর দেওয়া হচ্ছে? তুই ছিলি কোথায়? রমনার সাথে দেখা করতে গিয়েছিলি না? কিন্তু যাস সেখানে দেখা করতে, একটা হিজড়া, একটা বেশ্যা। গল্প তো বেশ ভালোই হয় না? হয় না? তোকে মা ডাকছে, যা উপরে যা। কে? আকাশী না অঞ্জন? আমি? আয়। বস। রমলার সাথে তোর শেষ দেখা কবে হয়েছিল? তুই যে রমলার সাথে দেখা করতে যাস সেটাই বাড়ির সবাই জানে। কি একাই যাস না অঞ্জনকে সাথে নিয়ে যাস? কি হলো? কথা জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছিস না কেন? কি জিভ কেটে ফেলা হয়েছে? তুই থাকিস সেই বাড়িতে, খাই সেই বাড়িতে, আর কাজ করিস রমলার হয়ে? রমলা নাকি তোকে বলেছে আমাকে আর কমলকে বিষ খাইয়ে মেরে ফেলতে? তো মারছিস না কেন? নাকি এখনো সুযোগ হয়নি খাওয়ার সাথে বিষ মেশাতে? এরকম কিছু সে বলেনি। এমন কিছু বলেনি বুঝলাম, কি বলেছি সেটা বল। শোন আকাশী, রমলা এই বাড়ির কেউ না, বিয়ে হয়ে এসেছিল, কিন্তু এ বাড়িটাকে সে কোনোদিন নিজের মনে করেনি, এ বাড়ির কাউকে নিজের মনে করেনি। যদি নিজের মনে করত তাহলে তো অসম্মান করে চলে যেতে পারত না। এই বাড়িকে যদি সে কিছু দিয়ে থাকে সেটা হলো কলঙ্ক। তার সাথে তুই কেন যোগাযোগ রাখিস? তুই না এই বাড়ির? বল, তুই এই বাড়ির না? শোন আকাশী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রমলা যে অন্যায় করেছে শাস্তি তাকে পেতেই হবে। তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। রমলাকে মেরে ফেলতে হবে। কি হলো, থামলি কেন? আমি যদি পারতাম তাহলে রমলাকে নিজের হাতে ফাঁসিতে ঝুলাতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। এ কাজ
এখন তোকেই করতে হবে। কি ভয় পাচ্ছিস? ভয় পাস না। এই বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির প্রতি তোর একটা দায়িত্ব আছে না? এই কাজ এখন তোকেই করতে হবে। এই কাজ আমি পারবো না বড় মা। ঘাটটা ব্যথা করছে, টিপে দে। বৈদ্য আসছে, নিয়ে আসবো। নিয়ে আস। এই বাড়িতে বউ হয়ে যখন আসি তখন আমার বয়স খুব কম ছিল, 13 কি 14। প্রথম প্রথম এত বড় বাড়ি, এত মানুষ, এসব দেখে আমি ভয় পেয়েছিলাম। এখন তো তেমন কিছুই নেই, তখন কত জাঁকজমক ছিল। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমার পেটে বাচ্চা আসে না। সবার কত চিন্তা। তারপর হলো অন্য ব্যবস্থা। অন্য ব্যবস্থা, অন্য লোক। কমল হলো। এ বংশের উত্তরাধিকার এলো। ভেবেছিলাম এই শেষ, কারণ আমার স্বামীর ঘরে তো কোনো ছেলেপুলে হবে না। 6 বছর পর আবার আমার পেটে বাচ্চা এলো। কি আনন্দ! আমার স্বামীর সন্তান আমার পেটে। এবার আসবে আসল উত্তরাধিকারী, যদি ছেলে হয়। আর তা না হলে কমল তো আছেই। বাচ্চা হলো, সবাই জানলো। বাচ্চাটা 2 মাসের মাথায় জ্বরে মারা গেল। আসলে মরেনি, হিজড়া তো, তাই চাকর বাকরদের হাতে তুলে দেয়া হলো। গল্পটা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাও তো। বস। এক হিজড়া হয়ে তুই কিছুই পাসনি, কিন্তু এখনো সময় আছে। শুধু একটা কাজ করতে হবে। কাজটা কি একবার বলেছি, আবার বলবো।
কমলের সাথে আমার কথা হয়েছে। তুই যদি রমলাকে মারতে পারিস তাহলে তুই যে এ বাড়ির সেটা আমরা স্বীকার করে নেব।